ঠিক আছে। তো আজকে যেটা জিনিস তোদের পড়াবো সেটা খুবই ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। কিরে, আচ্ছা বলতো আমাদের এই হৃৎপিণ্ডটা আছে কোথায় বলতো? এদিকে না এদিকে? আচ্ছা, হৃৎপিণ্ড ধকধক করছে কি? দেখ দেখ দেখ, আরো ভালো করে আমরা এই ক্লাস শেষে হৃৎপিণ্ডের আওয়াজটা আমরা শুনবো। এই যে এটা, এই যন্ত্রটা কানে লাগাবো, ঠিক আছে, এটা, আর তারপরে ধকধক আওয়াজটা শুনবো, ঠিক আছে। খুব সুন্দর লাগবে, খুব মজা আসবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই হৃৎপিণ্ড আমাদের কিভাবে কাজ করে, ঠিক আছে, হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, হৃৎপিণ্ড কোথায় আছে, হৃৎপিণ্ডের মানে গঠন, ওর কাজ কি, ওর এ টু জেড আমরা হৃৎপিণ্ড সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে আমাদের এটাকে কি বলবো, বুক না? বুকের যে অস্থিগুলো থাকবে এটাকে আমরা কি বলবো, বক্ষাস্থি বলবো। কি বলবো? বক্ষাস্থি বা স্টার্নাম, ঠিক আছে। বুকের যে অস্থিগুলো আছে, সবাই কিন্তু পাজর বলি না, বুকের অস্থিগুলো আছে কি বক্ষাস্থি, ঠিক আছে। বক্ষাস্থির পরে এই যে এই জায়গাটায় দেখ, এই যে আমরা পিঠটাতে না, পিঠটাতে, এটাকে আমরা কি বলবো, শিরদাঁড়া বলবো। কি বলবো? বোঝা গেল? তো বক্ষাস্থি আর এই এদিকে কি, শিরদাঁড়া, ঠিক আছে। বক্ষাস্থি আর শিরদাঁড়ার মাঝখানে আমাদের হৃৎপিণ্ডটা আছে, বুঝতে পারলে? বক্ষাস্থি আর শিরদাঁড়ার মাঝখানে কি আছে আমাদের? হৃৎপিণ্ড। এটা হচ্ছে বক্ষাস্থি, এটা হচ্ছে কি, শিরদাঁড়া, ভার্টিব্রা, ঠিক আছে। ভার্টিব্রা কলাম বা শিরদাঁড়া বলবো এটাকে। শিরদাঁড়া আর বক্ষাস্থির মধ্যখানে কি আছে বাবু? হৃৎপিণ্ড, ঠিক আছে। তো হৃৎপিণ্ড কি করছে? এই হৃৎপিণ্ডে কি এমন যন্ত্র লাগা আছে রে, সব সময় ধক 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 করছে, ভাবতে পারছিস? এখানে তোরা ম্যান, এখানে দেখ, সবাই হাঁটা দেখতে দেখতে পাচ্ছি, এখানে টিক টিক টিক। ডাক্তার বাবুরা যখন ডাক্তার কাছে যাচ্ছিস তখন টিক টিকটাই দেখে নাকি? ওরা কি দেখে বলতো? আমারও চলছে, তোর চলছে, তোর জ্বর হয়েছে কিনা, আমার জ্বর হয়েছে, আমি কিভাবে বুঝতে পারবো? স্পিডটা দেখে, কার স্পিডটা বেশি আর কার স্পিডটা কম নাকি, ওই হিসাবে ওরা বুঝে নেয় যে কার জ্বর আছে কি না আছে, কি আছে না আছে, কতটা আমি জানি না, ঠিক আছে। যাই হোক, তো এই যে টিকটিক করছে না, মানে কি, আমাদের হৃৎপিণ্ড পাম্প করছে। কি করছে? পাম্প করছে, বুঝতে পারছি তো ব্যাপারটা। এখানেও দেখবে যে এই জায়গাটায় টিক টিক, মানে রক্ত যাচ্ছে আসছে যাচ্ছে, ঠিক আছে, হচ্ছে তো? বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, বুঝতে বুঝতে পারছি তো। হৃৎপিণ্ড থেকে, ভালো করে বুঝবি, হুম, হৃৎপিণ্ড থেকে রক্ত আমাদের যে শরীরে না পুরো জালের মতো আছে, ঠিক আছে, পুরো জালের মতো আছে, ছোট ছোট নল আছে, ঠিক আছে। নল আছে দু ধরনের, নল বা পাইপের মতো থাকে, পাইপের যেখানে রক্ত যাতায়াত করছে, নল আছে কত রকমের? দুই রকমের। নলটা কত রকমের? দুই রকমের আছে, ঠিক আছে। একটা নাম হচ্ছে শিরা আর একটার নাম হচ্ছে ধমনী, বুঝতে পারলি? তো আমাদের শরীরে কত রকমের নল আছে? দুই রকমের, একটা শিরা একটা ধমনী। তো হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে একদম পৌঁছে যাচ্ছে কার দ্বারা বলতো? শিরার দ্বারা, ধমনীর দ্বারা, সরি, ধমনীর দ্বারা। ধমনী দিয়ে হৃৎপিণ্ড থেকে, আমাদের হৃৎপিণ্ড থেকে সারা দেহে একদম পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। কার দ্বারা? ধমনীর দ্বারা। কার দ্বারা? ধমনীর দ্বারা। আবার সারা দেহ থেকে আবার হৃৎপিণ্ডে এসে রক্ত পৌঁছাচ্ছে কার দ্বারা? শিরার দ্বারা, বুঝতে পারলি? তো শিরার ধমনী, দেখ, শিরার রাস্তা আলাদা, ধমনীর রাস্তা আলাদা, ঠিক আছে। যেরকম আমরা হাইওয়ে দেখেছিস তো, হাইওয়ে যেখানে একদম অনেক বড় বড় লরি যাচ্ছে, দুটো রাস্তা থাকে ওখানে কিন্তু, ঠিক আছে, একদম দুটো রাস্তা থাকে, আর বড় পাশে থাকে তোর ভালো ফুলের গাছ থাকে। তো একদিকে গাড়ি যাচ্ছে, একদিকে গাড়ি আসছে, ঠিক আছে। এরকম হয় না যে একটাই রাস্তা আসছে যাচ্ছে আসছে, এরকম না কিন্তু, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওরকম আমাদের শরীর ওরকম আসছে, একটা নল দিয়ে যাচ্ছে রক্ত, একটা নল দিয়ে আসছে। রক্তের ধরনটা আলাদা, আলাদা রকমের রক্ত আছে, বলছি সব এখন, ঠিক আছে। তো বোঝা গেল, এই যে আমাদের হৃৎপিণ্ডটা, হৃৎপিণ্ডের গঠন হচ্ছে এরকম বা এরকম, ঠিক আছে। হৃৎপিণ্ডের গঠন এরকম, দিলের মতো, ঠিক আছে। দিল, ফালতু ফালতু আমরা দিলকে বদনাম করছি। দিলের কাজ কি বলতো? দিলের কাজ কি? ও রক্তকে
ধুকপুক করা না, রক্ত থেকে সারা শরীরে পৌঁছে দেওয়া খারাপ রক্ত ভালো রক্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে কি হৃৎপিণ্ড, ঠিক আছে। হৃৎপিণ্ডের গঠনটা খুবই জটিল, দেখ এই যে এরকম খুবই জটিল, কিন্তু কিভাবে আসছে না আসছে, ঠিক আছে। কিন্তু আমরা এই হৃৎপিণ্ডের গঠনটাকে সহজভাবে বুঝবো, আরামসে একদম খুব সহজভাবে বুঝবো যে কি করে হচ্ছে না হচ্ছে, বুঝতে পারলি দাদা নাকি। এটা হচ্ছে হৃৎপিণ্ড হার্ট, ঠিক আছে। এটা আমার বন্ধু এঁকেছে, খুব সুন্দর এঁকেছে নাফিস আকবর। ডেট হচ্ছে কত বলো, 2014-তে। ভাবতে পারছিস, সুন্দর এঁকেছে। এটা হচ্ছে হৃৎপিণ্ড, সবাই দেখে নে, ঠিক আছে। এই হৃৎপিণ্ড খুব জটিল আঁকা আছে, বা সিস্টেমটা খুব জটিল আছে, কিন্তু আমরা খুব সরল সাধারণ ভাবে এই হৃৎপিণ্ডটাকে আমরা বুঝবো, ঠিক আছে। বুঝতে পারলি? আচ্ছা দেখ, এই যে এই যে এটা হচ্ছে কি হৃৎপিণ্ড, ঠিক আছে। এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কিনা তোরা দুতলার ঘর দেখেছিস? ধরলে দুতলার ঘর আছে, ঠিক আছে। আর দুতলার ঘরে এদিকে একটা ঘর আছে, এদিকে একটা ঘর আছে, তার উপরে এদিকে একটা ঘর আছে, এদিকে একটা, মানে চারটা ঘর আছে। মাথায় সেট করে নে যে দুতলার ঘর আছে, চারটা ঘর আছে, আর প্রত্যেক ঘর থেকে নিচে উপরে যাওয়ার একটা রাস্তা আছে। রাস্তাটা ইচ্ছা মতো খুলে, মানে ইচ্ছা মতো খুলে না, যখন প্রয়োজন পড়ে তখনই খুলে, বুঝলি। দুতলার ঘর, চারটা ঘর, কটা ঘর রে বাবু? চারটা ঘর। তো প্রতিটা ঘরের নাম আছে। উপরের ঘরগুলোকে আমরা কি বলবো? অলিন্দ। আর নিচের ঘরগুলোকে আমরা কি বলবো? নিলয় বলবো। কি বলবো? উপরের ঘরগুলোকে আমরা বলবো অলিন্দ, আর নিচের যে ঘরগুলো আছে খোপড়িগুলোকে আমরা কি বলবো? নিলয়। তো দেখ এখানে ডান আর বাম আছে, যেরকম দেখ এদিকেটা হচ্ছে কি ডান অলিন্দ, ওদিকে হচ্ছে বাম অলিন্দ, ঠিক আছে। আর এদিকে হচ্ছে ডান নিলয়, ওদিকে হচ্ছে কি বাম নিলয়, ঠিক আছে। একটা হচ্ছে কি ডান অলিন্দ, একটা হচ্ছে, ভালো করে বুঝে নি কিন্তু, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, ঠিক আছে। ক্লিয়ার একদম পুরো? আচ্ছা, এটা হচ্ছে হৃৎপিণ্ডের। তাহলে হৃৎপিণ্ডের কটা প্রকাষ্ঠ? চারটা। ওর ঘর কটা? চারটা প্রকাষ্ঠ, ঠিক আছে। বুঝতে পারলি ব্যাপারটা? চারটা প্রকাষ্ঠ হৃৎপিণ্ডের। তারপরে যে এই যে এটা হচ্ছে দিল, ঠিক আছে। এরকম তো আমরা আঁকছি, কিন্তু এরকম কি হৃৎপিণ্ড আছে কি? না, ফালতু ফালতু এরকম আমরা দিল আঁকছি দেখতে সুন্দর বলে ওটাকে, নাকি? যাই হোক, তো আমরা এই জিনিসটাকে সুন্দর করে বোঝানোর জন্য এরকম এঁকেছি, বুঝতে পারলে। এটা কিন্তু হৃৎপিণ্ড, বুঝতে পারলে, এটা হৃৎপিণ্ড। এই জিনিসটাকে, হৃৎপিণ্ডটাকে সুন্দর করে বোঝানোর জন্য এই চারটা ঘর করেছি। কি করেছি? চারটা ঘর করেছি, ঠিক আছে। এবার প্রথম থেকে আমরা শুরু করি। সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশয় দিয়ে, ঠিক আছে। সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন, এই যে এটা হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা। আমি বললাম এক্ষণে, শিরা মানে কি বলতো? শিরা মানে কি? আমি আরেকবার বলেছি, হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে, যে সারা দেহে নলগুলো দিয়ে সারা দেহে পৌঁছে যায় তাকে আমরা বলবো ধমনী। হৃৎপিণ্ড থেকে সারা দেহে পৌঁছে যায় তাকে আমরা কি বলবো? ধমনী, যে নলটা দিয়ে। আর সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসে তার নাম শিরা। ক্লিয়ার হলো? হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে রক্তটা একদম চলে যায় তাকে কি বলবো? ধমনী। ওই নলগুলো ওই রাস্তাটা যাচ্ছে তাকে বলবো ধমনী। আর সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসছে তাকে কি বলবো? শিরা। বুঝতে পারলে? বোঝা গেল? তো দেখ এখানে আমরা বলবো ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা, মানে কি? ও সারা দেহ থেকে আসছে, ঠিক কিনা? ঊর্ধ্ব মহাশিরা মানে সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিয়ে রক্ত এখানে প্রথমে, এর নাম কি বলতো? ডান অলিন্দে এসে পৌঁছায়। আর এই রক্তটা, রক্ত হচ্ছে দু ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে খারাপ রক্ত, একটা হচ্ছে ভালো রক্ত। খারাপ রক্ত মানে কি রে বলতো? খারাপ রক্ত মানে হচ্ছে সিওটি ওলা যুক্ত রক্ত। সিওটি মানে কি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি না? তো আমাদের শরীরে যে প্রতিনিয়ত ক্রিয়া চলে, বিক্রিয়া চলে, ক্রিয়া চলে, বিপাক ক্রিয়া চলে আমাদের শরীরে প্রতিনিয়ত। আমাদের কোষে কোষে না বিপাক ক্রিয়া চলে, এগুলো আমরা পরবর্তীকালে পড়বো। হ্যাঁ, তো প্রতিনিয়ত আমাদের শরীরে বিপাক ক্রিয়া চলে, তার ফলে কিছু বজ্র পদার্থ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? যেরকম আমরা ধান কুড়াতে যাই, ধান কুড়াতে আমরা চাল পাই, পাই তো। তো আমরা খসাও তো পাই, খসাটা হচ্ছে বজ্র পদার্থ। তো আমাদের শরীরটা ধরে একটা মেশিন, আমাদের শরীরটা হচ্ছে কি একটা মেশিন। তো আমরা সবগুলোটা কাজে তো লাগে না, কিছু কিছু খসা উৎপন্ন হয়, যেটা বজ্র পদার্থ হচ্ছে কি বলতো? যেরকম মূত্র, ঠিক আছে, ঘাম, ওই যে ওইগুলো বজ্র পদার্থ উৎপন্ন হচ্ছে। যেরকম কার্বন ডাই অক্সাইড,
আমরা কি গ্রহণ করি? অক্সিজেন। ছাড়ে কি? এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কোথায়? আমাদের শরীরে। কোথায়? এবার হলো ক্লিয়ার ব্যাপারটা। তো আমাদের শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশয় দিয়ে কার্বন ডাই যুক্ত রক্ত এখানে এসে পৌঁছায়। কোথায় পৌঁছায়? ডান অলিন্দে এসে পৌঁছায়। বুঝতে পারলি? তো গোটা হেলান দিবি না, গোটা শরীর থেকে রক্তটা এসে আমাদের হৃৎপিণ্ডে কোনটা ঘরে পৌঁছায় বলতো? ডান অলিন্দে। কোন রক্ত বলতো? CO2 বলা যুক্ত বা খারাপ রক্ত বা দূষিত রক্ত। CO2 যুক্ত রক্ত মানে কি বলতো? এটা হচ্ছে খারাপ রক্ত, এখানে CO2 আছে। কি আছে রে বাবু? সুন্দর করে বুঝবি কিন্তু, বলে দিচ্ছি। এখন বুঝতে না পারলে কিনা আর বুঝতে পারবি না, বই বলে তো হরগিজ বুঝতে পারবি না। এখন ভালো করে বুঝে নে, যে কোনো অসুবিধা হবে আমাকে বলবি, আবার বোঝাবো, ঠিক আছে? তো খারাপ রক্তটা এখানে ডান অলিন্দে এসে পৌঁছায়, ঠিক আছে? পৌঁছালো, ঠিক আছে? তারপরে কি করে, তারপরে কি হয়? এটার নাম কি বলতো? ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে শিরা, কিন্তু মহাশিরা দিয়ে খারাপ রক্তটা এখানে এসে পৌঁছালো। তারপরে কি হলো? এটা 1 নম্বর কিন্তু কাজ কমপ্লিট, ঠিক আছে? তারপর হলো কি 2 নম্বরে, এখানে একটা গেট আছে, বুঝতে পারলি? এই যে গেটটা, এই যে এটা কি সব সময় ফের খোলা থাকে না, তাহলে তো সবসময় পড়ে যাবে। বন্ধ হয় যখন গেটটা খুলে, তো রক্তখানি এখানে এখানে পৌঁছে যায়, ঠিক আছে? যখন গেটটা বন্ধ হয় তারপরে এটা দিয়ে আবার পৌঁছে যায়, বলছি পরে। তো গেটটা খুললো, পৌঁছালো, গেটটা খুললো। এই যে গেটটার নাম হচ্ছে কি? ত্রিপত্র কপাটিকা। কি রে বাবু? ত্রিপত্র। তো ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে যে গেটটা আছে আর দরজাটা আছে, আর দরজাটা কি হচ্ছে বলতো? এই যে আমাদের এই দরজাটা দেখ, আমরা কি দুই দিক দিয়ে খুলতে পারি? না, একদিক দিয়ে খুলতে পারি। তো এই যে দরজাটা আমি খুললাম, তো এদিকে খুললাম, এদিকেও কি খুলবে? না, মানে ওয়ান সাইড। ওরকম এই যে গেটটা শুধু একদিক দিয়ে খুলে, ঠিক আছে? দুদিক দিয়ে খুলবে না। দুদিকে খুলবে কি? না। তো এটার নাম হচ্ছে কোন? এই যে রাস্তাটার নাম হচ্ছে কি রে বাবু? ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান নিলয়ে পৌঁছায়। এর নাম কি? ওখানে লিখে দিয়েছি দেখ, ডান নিলয়। কি এর নাম রে? ডান নিলয়। বাম অলিন্দ, ডান অলিন্দ আর বাম নিলয়। কোথায় এসে পৌঁছালো? ডান নিলয় এসে পৌঁছালো। কোথায় এসে পৌঁছালো? ডান নিলয় এসে। এখানে পৌঁছে কি করবে? পৌঁছে গেল। এবার গেটটা গেল বন্ধ হয়ে, ঝাড়টা বন্ধ হয়ে এলো। বন্ধ হওয়ার পর কি হবে? এটা কিন্তু পুরোপুরি বন্ধ, হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি বন্ধ, গেটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর এই যে এটা, এই যে বড় পাইপটা, নলটা, এর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। এর নাম হচ্ছে কি? এটা চলে যাচ্ছে কোথায় বলতো? ফুসফুসে। এই যে আমাদের ফেফড়াতে, আমাদের দেখিস না, এই যে ফেফড়া আছে না, ভিতরে ফেফড়া আছে, কিন্তু হৃৎপিণ্ডের পাশে আমাদের দুই দিকে দুটা ফেফড়া আছে। ফুসফুসে চলে যাচ্ছে। ফুসফুসে এটা, এই যে রক্তটা কি যুক্ত রক্ত বলতো? O2 না CO2 বলা রক্ত? CO2 বলা রক্ত। এটা হচ্ছে কি? CO2 বলা রক্ত। আর এটা চলে যাচ্ছে কোথায়? ফুসফুসীয় ধমনী দিয়ে আমাদের কোথায় চলে যাচ্ছে? ফুসফুসে যায়। কোথায় যাচ্ছে এটা? ফুসফুসে, ঠিক আছে? স্যার ফুসফুসে কেন যাচ্ছে? কি কর ওখানে, আবার ওর কি কাজ? এই যে কাজ হচ্ছে, এই যে আমরা, ও আসলো কি, রক্তটা বহে নিয়ে আসলো কি বলতো? CO2। এখানে তো রক্তটা আছে, নীল রক্তটা কি বলতো? CO2 বহে নিয়ে গেল ফুসফুসের কাছে। ফুসফুসে কি করছে? অসংখ্য ওখানে কুঠরি আছে। কি আছে? কুঠরি। ফুসফুসে কি করছে? রক্তটা থেকে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছে। কি হচ্ছে? এই যে আমি নিঃশ্বাস নিলাম না, মানে কার্বন ডাই অক্সাইড ছাড়লাম, মানে কি ফুসফুসে এই রক্তটা কার্বন ডাই অক্সাইড সারা শরীর থেকে নিয়ে আসলো আর ছেড়ে দিল, আর আমি ছেড়ে দিলাম নিঃশ্বাসটা, ঠিক না? তারপরে এই যে টানলাম, কি টানলাম? অক্সিজেন। এখানে এসে ফুসফুসীয় শিরা ধমনী দিয়ে, ফুসফুসে ধমনী দিয়ে ফুসফুসে গেল, আর কার্বন ডাই অক্সাইডটা আমি দিলাম কি? ছেড়ে। আর নিলাম কি? অক্সিজেনটা কোথায় মিশলো? ওই রক্তে মিশলো। তো রক্তটা হয়ে যাবে কি বলতো? তোর ভালো রক্ত হয়ে যাবে, O2 বলা রক্ত হয়ে যাবে, ঠিক কিনা? তো এখান থেকে বুঝতে পারলি তো? ফুসফুসীয় ধমনীতে ফুসফুসে গেল রক্তটা, ফুসফুসে গিয়ে তোর CO2টা, রক্তটা আছে কিনা, রক্তের ভিতরে কিন্তু CO2 মিশে আছে, ঠিক আছে? রক্তটা দিল ছেড়ে ফুসফুসে এসে, এরকম ছিল। আমরা ফুসফুসটা পড়ছি এবং বুঝতে পারবো, হ্যাঁ? তো ফুসফুসটা যদি ছেড়ে দিল, ওই রক্তটা আমরা ছাড়লাম তো, আবার নিলাম, কি নিলাম? অক্সিজেন নিলাম তো। এবার অক্সিজেনটা নিলাম, এবার হয়ে গেল কি? ওই রক্তটাই হয়ে গেল কি? ভালো রক্ত। এই যে লাল রঙে দেখছিস তো,
এবার গিয়েছিল এদিক দিয়ে, এবার আসবে এই দুটা দিয়ে। যখন O2 বালা রক্ত আসলো তো ফুসফুসীয় শিরা দিয়ে আসলো, আর কোন ঘরটাতে ঢুকলো বলতো? এই বাম নিলয়ে। বুঝতে পারলি? ফুসফুসীয় শিরা দিয়ে আসলো এটা। এই যে পাইপ দুটো আসছে কোথা থেকে আসছে বলতো? ফুসফুস থেকে। ফুসফুস থেকে ও অক্সিজেন বয়ে নিয়ে আসছে, ঠিক আছে? ফুসফুস থেকে অক্সিজেনকে বহে নিয়ে আসছে। চল রে ভাই, চল হৃৎপিণ্ডে চল, পুরো সারা শরীরে গিয়ে সাপ্লাই করবি। বুঝতে পারলি? ঠিক আছে, ফুসফুসে গিয়ে, বুঝতে পারছিস তো? পুরো এখানে অক্সিজেনকে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে? মানে এই যে রক্তটা, লাল রক্তটা কোন রক্ত বলতো? O2 যুক্ত রক্ত। কোন রক্ত রে বাবু? এটা এনেছে কে বলতো? ওই যে ওখান থেকে ফুসফুস থেকে এনেছে ওই যে অক্সিজেন। চল ওখানে, চল হৃৎপিণ্ডে চল, হৃৎপিণ্ড থেকে পুরো শরীরে তোকে একদম ই করে দেবো। বুঝতে পারলি ব্যাপারটা? পুরা শরীরে গিয়ে একে ই করে দেবো। তো এই যে আসছে দুটা নলের নাম কি? ফুসফুসীয় শিরা। কি দিয়ে? ফুসফুসীয় শিরা দিয়ে আমরা কি বাম অলিন্দে এসে রক্তটা পৌঁছাবে। কি দিয়ে আসবে? ফুসফুসীয় শিরা দিয়ে আমাদের কি আসবে? বাম অলিন্দে এসে পৌঁছাবে। কোথায় আসবে? বাম অলিন্দে এসে পৌঁছাবে। তারপরে এখান থেকে কি করবে বলতো? এই যে দরজাটা কিন্তু এখন বন্ধ আছে। দরজাটা এখন কি আছে? বন্ধ আছে। আচ্ছা, এর নাম কি বলতো? এটার নাম বলতে পারবি? এর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। তোকে যদি বলে ফুসফুসীয় ধমনী দিয়ে কোন রক্ত প্রবাহিত হয়? O2 যুক্ত রক্ত। আরে বাঁদর, এটা কি রে? ফুসফুসীয় ধমনী দিয়ে, এটা CO2 যুক্ত রক্ত না? বললাম তো আমি CO, এই ফুসফুসীয় ধমনী, এটা নীল রংটা হচ্ছে কি? CO2 যুক্ত রক্ত, ঠিক আছে? বুঝতে পারলি? এবার আবার এখানে দেখ, এই ফুসফুসীয় শিরাতে যখন আসলো, এটা হচ্ছে O2 যুক্ত রক্ত। O2 মানে কি? অক্সিজেন যুক্ত, মানে বেশি অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে কিন্তু বলবো বেশি অক্সিজেন যুক্ত রক্ত আসলো। এই যে ফের গেটটা, এর যে দরজাটার নাম হচ্ছে কি? দ্বিপত্র কপাটিকা। এটা এই দরজাটার নাম কি রে বাবু? দ্বিপত্র কপাটিকা। এই দরজাটার নাম হচ্ছে দ্বিপত্র। এই দ্বিপত্র কপাটিকা দিয়ে আবার O2 যুক্ত রক্তটা এই কোথায় এসে পৌঁছায়? বাম নিলয়ে এসে পৌঁছায়। কোথায় পৌঁছায়? বুঝতে পারছিস তো? এই রক্তটা চলে গেল কোথায়? ফুসফুসে। ফুসফুসে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে আসলো, ছেড়ে আবার অক্সিজেনকে নিল। অক্সিজেনকে নিয়ে ওই রাস্তা দিয়ে আসলো না অন্য রাস্তা দিয়ে আসলো? কোন রাস্তা দিয়ে? ওই এটা দিয়ে। কি দিয়ে বলতো? ফুসফুসীয় শিরা দিয়ে আসলো। কি দিয়ে আসলো? এই ফুসফুসীয় শিরা দিয়ে এসে আবার দ্বিপত্র কপাটিকা দিয়ে O2 যুক্ত রক্ত তোর বাম নিলয়ে এসে পৌঁছালো। বুঝতে পারলি? কোথায় এসে পৌঁছালো? বাম নিলয়ে এসে পৌঁছালো। এবার বাম নিলয় থেকে মহাধমনী, এই মহাধমনী দিয়ে আমাদের পুরো শরীরে O2 যুক্ত রক্ত কোনায় কোনায় ছড়িয়ে যাচ্ছে। কি দিয়ে? মহাধমনী দিয়ে। আমি বললাম ধমনী দিয়ে কি হয়? পুরো শরীরে রক্ত যাতায়াত করে। এই মহাধমনী দিয়ে এখানে যে পাম্প করছে, ধপধপ করছে, এই মহাধমনী দিয়ে এই নলটা দিয়ে, লাল রংটা দেখে, লাল নোটা দিয়ে পুরো শরীরে একদম কোথায় পড়ছে বলতো? পুরো শরীরে O2 যুক্ত রক্ত। কোন যুক্ত রক্ত? মানে কি? অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী দিয়ে পুরো শরীরে আনাচে কানাচে A to Z আমাদের শরীরে পৌঁছে যাচ্ছে। বুঝতে পারলি? এরকম না, এই সিস্টেমটা এরকম না যে এটা হচ্ছে তারপর এটা হবে, এরকম না। এই সিস্টেমটা অনবরত একসঙ্গে চলছে। যে দেখ, ধক ধক করছে না, সব সময় করছে। দেখবি নাকি? দেখ, সবাই দেখতে পারবি। এটা দেখাচ্ছিলাম ভিডিওতে। এটা কি না বল? এই যে আমি নিজেরটাই দেখছি, ঠিক আছে? মিট, তুই চলে আয়। दिल की धड़कन सुनाता हूं तुमको। देखे কই রে? বন্ধ কেন? বন্ধ আছে স্যার। হুম 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 হুম। ও হো হো, দারুন দারুন। তুই আমারটা শুনতো দেখি। এই যে এখানে দাঁড়া, হচ্ছে না? দাঁড়া দাঁড়া। এবার লাগবে।
আচ্ছা, মজা আসছে? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলি? এটা আমাদের হৃৎপিণ্ডের বস, ধক 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 করছে, বুঝতে পারলি? এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের কি কার্যনীতি, বুঝতে পারলি? আচ্ছা, হৃৎপিণ্ডের যে বাইরের যে আবরণটা, এটাকে আমরা কি বলবো বলতো? পেরিকার্ডিয়াম বলবো। কি বলবো? তো এবার বল, এই যে ধমনী, ঠিক আছে, ধমনীরে কি, আচ্ছা দুটা শব্দ তোরা মনে রাখবি। একটা হচ্ছে বিশুদ্ধ, কি রে? বিশুদ্ধ। একটা হচ্ছে দূষিত। বিশুদ্ধ মানে কি? ভালো রক্ত, ঠিক আছে। ভালো মানে কি রে বলতো? ওটু যুক্ত, বুঝতে পারলি? আর দূষিত মানে খারাপ, মানে কি রে? CO2 যুক্ত রক্ত, বুঝতে পারলি? বিশুদ্ধ, দূষিত, ওটু যুক্ত, বুঝতে পারলি তো ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ধমনী থেকে কি হয় বলতো? ধমনীতে কি হয়, আমাদের হৃৎপিণ্ড থেকে আমি এক কথায় বললাম সারা শরীরে পৌঁছে যায়, আর শিরা থেকে, সারা শরীর থেকে হৃৎপিণ্ডে আসে রক্তটা, ঠিক না? সারা, আর শিরাতে কি হয়? CO2 বলা যুক্ত। এই যে আমাদের এখানে দেখ, তুই যদি এখানে কেটে দিস কিনা, হাত কেটে দিস কিনা, তো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। হাত কেটে দিলে কেউ ব্লেড দিয়ে কাটে না? হ্যাঁ, দেখেছিস তোরা? তো ব্লেড দিয়ে কিন্তু হালকা হালকা করে কাটে, ঠিক আছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ভিতরে শিরাটা কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু হ্যাঁ, রক্ত থামবে না, তোর ওর কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে বাবু, ঠিক আছে। বুঝা গেল? বুঝতে পারলি কি? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এবার দেখ,